তাহলে তার চোখ উঠিয়ে ফেলা হবে বন্ধুরা। আমরা বলতে চাই যাতে হিন্দুরা বলতে না পারে যে বিএনপির লোকজন আমাদের উপর কোনো অত্যাচার করছে, এটা আমরা শুনতে চাই না। আমাদের নেতা এই কথা শুনতে চান না। সুতরাং বলবো, আমরা অতীতে দেখেছি আমাদের হিন্দু ভাই বোনদের যত সম্পত্তি সব এগুলো আওয়ামী লীগের লোকজনই করেছে। বিএনপিকে দোষারোপ করার জন্য তারা করেছে। পূজা মণ্ডপে তারা হামলা করে বিএনপির নাম দেওয়ার চেষ্টা করেছে। কই, এখন তো আপনারা দেশে নাই, অনেকে পালিয়ে গেছেন, অনেকে চোরের মতো লুকিয়ে আছেন। এই যে কতগুলা পূজা চললো 6 মাস, কোন পূজা মণ্ডপে কি হামলা হয়েছে? তাহলে এটাই প্রমাণ করে অতীতে যে সমস্ত পূজা মণ্ডপে হামলা করা হয়েছে এই ফ্যাসিবাদ খুনি হাসিনার দোসররাই হামলা করেছে। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা সংখ্যায় বেশি, এদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওনারা সংখ্যায় কম। তাই আমাদের দায়িত্ব ওনাদেরকে পাহারা দিয়ে রাখা। আমরা আপনাদেরকে পাহারা দিব, কিন্তু আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা যাতে আপনাদের মাধ্যমে যাতে কোনো মিথ্যা বক্তব্য আপনারা যাকে বিভিন্ন জায়গায় প্রকাশ না করেন, সেটা আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আমরা একই দেশে জন্মগ্রহণ করেছি। এদেশ আমাদের সবাই, কারো একক ব্যক্তির নয়। সবার উন্নয়নে, সবার সমন্বিতভাবে আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই। আজকে আরেকটি দল বিএনপিকে কুলসিত করার জন্য বিভিন্ন মিথ্যা ফেসবুক আইডি দিয়ে যে সমস্ত পত্রিকা বাংলাদেশের কোনো জায়গায় কোনো লোক দেখে না শুনে না, এরকম পত্রিকায় বিএনপির নাম দিয়ে অপপ্রচার করে, বিএনপি এটা করছে সেটা করছে, সন্ত্রাস করছে। আমরা এই সদরঘাট এলাকা আজকে আমরা এসেছি, আমরা বলতে চাই যদি কোনো বিএনপির নেতা কর্মী আপনার ব্যবসা বাণিজ্য, আপনার দোকানপাট, আপনার জায়গা জমি দখল করার চেষ্টা করে, আপনারা আমাদেরকে জানাবেন সরাসরি, আমরা ব্যবস্থা নেব। কারণ বিএনপি অনেক বড় সংগঠন। আমি বলবো না আমাদের দলের সব লোক ভালো, 2-4-5 জন খারাপ হতেই পারে, থাকতেই পারে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান কত নেতা কর্মীকে বহিষ্কার করেছে, সংগঠন থেকে বাদ দিয়েছে, কমিটি ভেঙেছে। আমরা ঢাকা মহানগরীতে অনেক কমিটি আমরা ভেঙে দিয়েছি, যাদের মধ্যে অভিযোগ এসেছে আমরা কমিটি ভেঙে দিয়েছি। আমরা তো ছাড় দিচ্ছি না, কিন্তু আমার প্রশ্ন জনগণের কাছে, 5 তারিখের পরে বাংলাদেশে ব্যাংক বিমা প্রতিষ্ঠান দখল করা হয়েছে, এই বিষয়ে আপনারা কেন প্রতিবাদ করেন না? প্রিয় বন্ধুরা, বিএনপির নেতা কর্মী তো কোনো ব্যাংক দখল করে নাই, কোনো আর্থিক প্রতিষ্ঠান দখল করে নাই, বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো দখল করে নাই। তাহলে আজকে এগুলো কারা করছে সেগুলো আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, কারা এই সমস্ত জিনিস দখল করেছে সেই বিষয়ে আপনারা তদন্ত করে আপনারা সেই বিষয়ে কথা বলেন। আমরা দখল রাজনীতি করি না, শহীদ জিয়া দখল রাজনীতি করেন নাই, বেগম জিয়া করেন নাই, আর তারেক রহমানও এই দখলের রাজনীতিকে প্রশ্রয় দিবেন না। স্পষ্ট বক্তব্য, যারা অন্যায় করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, যারা ভালো কাজ করবে তাদেরকে দলের ভালো ভালো পদে আসীন করে তাদেরকে পুরস্কৃত করা হবে। এখন আপনারা বুঝেন কি পুরস্কার নেবেন না বহিষ্কার হবেন, সেটা আপনার সিদ্ধান্তের উপর ছেড়ে দেবেন। কিন্তু আমরা যে যাদেরকে যেখানে ধরতে পারবো, যাদের বিরুদ্ধে আপনারা আমাদের অভিযোগ দিবেন, এই এলাকার যারা ব্যবসায়ীরা আছেন আপনারা আমাদেরকে অভিযোগ দিবেন, আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে, আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে। আপনারা আমাদেরকে বলবেন, যদি আমরা ব্যবস্থা নিতে না পারি তখন আপনারা আমাদের বিরুদ্ধে বলবেন, আমরা ব্যবস্থা নিব। আমরা আপনার পাশে আছি। কোন দখলদারিত্ব, সন্ত্রাসী, অস্ত্রবাদ, চাঁদাবাদদেরকে আমরা প্রশ্রয় দেই না, আমরা দিব না। প্রিয় বন্ধুরা, আজকে যারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমার বলতেই হবে। এত বড় কর্মশালায় বিএনপিকে আপনারা ছোট দল মনে করেন, দুঃখ লাগে আমার। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় একজন স্বাধীনতার ঘোষকের দল। প্রিয় বন্ধুরা, ইচ্ছা করলেই বিএনপিকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না। খুনি শেখ হাসিনা 16 বছর চেষ্টা করেছেন, মেরে মেরে হত্যা করেছেন, শহীদ বানিয়েছেন, কিন্তু বিএনপি কি রাজপথ থেকে বাইরে ছিল? আমরা যারা বিএনপি নেতৃত্ব দিয়েছি
আমরা একদিনের জন্য আন্দোলন সংগ্রাম ছেড়ে বাংলাদেশের বাইরে কোথাও আমরা যাই না। আমরা গ্রেফতার হয়েছি, রাজপথে ছিলাম, কিন্তু অপশক্তির সাথে কখন আমরা আপোষ করি নাই। আজকে যারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, তারেক রহমানের সম্পর্ক অনেক প্রপাগান্ডা ছাড়িয়েছেন, আগে ছড়িয়েছেন। আপনাদেরকে বলবো এগুলা থেকে দূরে থাকেন, ভালোভাবে রাজনীতি করেন। শুধু বিএনপির সাথে ধাক্কাতে কি করে নিজের রাজপথ থেকে ছিটকে পড়েন না। তারেক রহমান যেদিন ঘোষণা দিবেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে এসে আপনাদেরকে প্রতিহত করবে। সুতরাং সকলকে অনুরোধ করব, আসুন সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করি, যেখানে কোনো হানাহানি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজ থাকবে না। একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে হবে। অনেক শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। বন্ধুরা, আজকে আমাদের এই কর্মশালা, আমি আশা করব এই কর্মশালা যে আলো